দীর্ঘ 1000 বছরের ইতিহাস আছে টেরাকোটার অপূর্ব সব স্থাপত্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি। আর সেসবের মাঝেই এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পরিযায়ী পাখির দল। প্রতি বছরের মতো এবছর শীত পড়তেই বহু দূর দেশ থেকে পরিযায়ী পাখির দল ভিড় জমিয়েছে মল্ল রাজাদের তৈরি যমুনা বাঁধে। হাজার হাজার সরাল, গাদোয়াল, বালিহাঁস এবং অসংখ্য পাখির আনাগোনায় কলকাকলিতে এখন ঘুম ভাঙছে এলাকার মানুষের। পাখি প্রেমীরা কেউ নিজেদের ক্যামেরায় বন্দি করছেন সেই দৃশ্যপট, কেউ আবার শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে দিঘির পাড়ে বসে তন্ময় হয়ে পাখিদের ওড়াউড়ি দেখছেন। পাখি প্রেমীদের দাবি, গত কয়েক বছর যমুনা বাঁধে আসা পরিযায়ী পাখির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যমুনা বাঁধে প্রত্যেক বছরের মতো এবছরও পাখিরা ফিরে এসেছে। মোটামুটি 4 থেকে 5,000 পরিযায়ী পাখিরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যমুনা বাঁধে। এদের মধ্যে সরাল, কটন পিগমি গুস, গাদোয়াল এবং লিটিল গ্রিপ, এই 4 রকম ভ্যারাইটি মোটামুটি যমুনা বাঁধে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যমুনা বাঁধে বিভিন্ন ধরনের র্যাপ্টার, মানে যেগুলো শিকারী পাখি, তারাও এদের জন্য তারাও আসে এবং এবছরও এসেছে। এরা মোটামুটি নভেম্বর মাসের প্রথম দিক থেকে আসা শুরু করে, মার্চ মাস পর্যন্ত থাকে, আস্তে আস্তে বেরিয়ে যায়। যমুনা বাঁধে পাখির মেলা দেখে উৎসাহিত এলাকার কাউন্সিলরও। তিনি মনে করেন, প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের ইতিহাস জানতে এসে এই পাখির মেলা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। আমরা যা দেখতে পাচ্ছি, পাখির সংখ্যা অন্ততপক্ষে 5 থেকে 6,000 পাখি এখানে পরিযায়ী পাখি এসছে এবং তারা কিচিরমিচির করছে, তারা তাদের মতন ঘোরাফেরা করছে এবং তাদের এই খোলা জায়গাতে এত সুন্দর লাগছে তখন যখন তারা একসঙ্গে এক ঝাঁক পাখি উড়ছে, নামছে। আমি মানে পশুপ্রেমী এবং পাখিপ্রেমী হিসাবে এগুলো সত্যি খুব ভালো লাগে দেখে। প্রকৃতির সৌন্দর্য, আমাদের যে বিষ্ণুপুর একটা ঐতিহ্যবাহী শহর, এখানে অনেক পর্যটক আসে, দেশ থেকেও আসছে যেমন বিদেশ থেকেও আসছে আমাদের এই বিষ্ণুপুর শহরকে দেখার জন্য। তাই আমাদের একটা বাড়তি পাওনা এই এত সংখ্যক পরিযায়ী পাখি ঐতিহ্যবাহী যমুনা বাঁধে উপস্থিত হওয়ার জন্য। পাখি প্রেমীদের দাবি, গত কয়েক বছর যমুনা বাঁধে আসা পরিযায়ী পাখির সংখ্যা শুধু বৃদ্ধি পেয়েছে তাই নয়, বহু বছর পর বিষ্ণুপুরের লালবাগ সংলগ্ন এলাকায় দেখা মিলেছে শিকারী পাখি শকুনেরও। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।